পঞ্চম গণবিজ্ঞপ্তি ৯৬,০০০ পদের বিপরীতে আবেদন ২৩,০০০। সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদ শূন্য। এই শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪,০০০-এরও কম। আবার এই আবেদন থেকেও বাদ পড়বেন অনেকেই। ফলে চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতায় ৭৫%-এর বেশি শিক্ষক পদ ফাঁকা থাকছে। সোমবার ২০ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ একাধিক কর্মকর্তা দি ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ২৩,৯৩২ জন প্রার্থী আবেদন করেছেন। আমরা আবেদনগুলো যাচাই বাছাই করছি। প্রাথমিক সুপারিশ থেকে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পেরেছেন। তবে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ অধিকাংশ প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন। ফলে আবেদন আরও কমেছে। এছাড়াও ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও বয়স শেষ হয়ে যাওয়ার অনেকে আবেদন করতে পারেননি। এটিও আবেদন কম হওয়ার কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসি এক কর্মকর্তা জানান, নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর। এটি পঞ্চম গণবিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে। এর ফলে বয়স ৩৫ বছর না হলেও অসংখ্য প্রার্থী আবেদন করতে পারেননি। এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করতে আবেদন করেছেন। সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আবেদনগুলো খুঁজে বের করার পর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করেছে বলে জানা গেছে। প্রাথমিক সুপারিশ বিষয় জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ইন্ডেক্সধারী গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে সুপারিশ করা হবে সেটিও এখনও বলা যাচ্ছে না। তবে কোরবানি ঈদের আগে প্রাথমিক সুপারিশ ফল প্রকাশ করা হবে। এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা ৪৩,২৮৬ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে। চলতি মাসে প্রাথমিক সুপারিশ করা হতে পারে। তো এনটিআরসি বা চাকরি যে কোনো নিউজ অথবা যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছো, বিশ্ববিদ্যালয়ে যে কোনো তথ্য আপডেট পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।